মোহনবাগান সমর্থকদের এখনও মিস করো নাকি এখনও বলবে হাই মাইনার্স, আমি প্রবীর দাস তোমাদের সঙ্গে আছি? দেখো, ওইটা তো সবসময় ওদের সাথে আমি আছি, ওদের খুশি হলে খুব ভালো লাগে, কারণ তো মিস ওদেরকে অলওয়েজ করি। যদি বলো যে তুমি এখনও খেলতে চাও মোহনবাগান, আমি বলবো ইয়েস খেলতে চাও, তো সবারই আশা থাকে, সবার যদি আমার এন্ডও করতে পারি আশা থাকে, বাট কিছু সিচুয়েশান আমাদের হাতে থাকে না, সেগুলোকে মেনে নিতে হয়, এখনো সুযোগ থাকলে যাবে, চোখ বন্ধ করে যাব। বাট সেগুলো বলে না, কিছু জিনিস আমাদের হাতে থাকে না, এই জিনিসগুলো আমাদের যারা আছে ক্লাবে, যারা দায়িত্ব নিয়েছে, আমার মনে হয় যে সঞ্জীব স্যার যে আছে, গোয়েঙ্কা স্যার, উনি দেখেছি উনি ফুটবল পাগল মানুষ। উনি অনেকে থাকে যে পয়সা দিয়ে দিচ্ছে ঢেলে, বাট ওনার যে প্যাশন আমি যে সময় এটিকে থেকে দেখেছি, ও যিনি যেরমভাবে উনি অ্যাটাচ থাকে প্লেয়ারদের সাথে, যেরমভাবে ও থাকে, মানে জিতবো এক্সট্রা টাইম। আরও একটা গরমকাল। আমরা এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরে। ঠিক 1 বছর আগে প্রবীরদার সঙ্গে প্রবীরদার বাড়িতে এই গরমকালেই দেখা হয়েছিল, কথা হয়েছিল। সুপার কাপ খেলতে মুম্বাই সিটি এফসির হোটেলে এই মুহূর্তে রয়েছে প্রবীর দাস। প্রবীরদা, স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। থ্যাংক ইউ। মা ভাইজি কেমন আছে? সবাই ভালো আছে, তোমাদের সব ভালো তো? একদম টোটাল ভালো। এবার একটু খেলার প্রসঙ্গে আসি। মুম্বাই সিটি এফসি একটা শক্তিশালী দল, সেক্ষেত্রে কি হলো এবছরটা? শিল্ড ট্রফি দুটো এলো না, কি হলো? ডিফারেন্টটা কি? এরকম হয়, ভালো টিম নিয়ে তুমি যদি দেখো, পুরো ওয়ার্ল্ডেই দেখো, ইন্ডিয়ান ফুটবলেও দেখো, সব জায়গায় দেখো, অনেক সময় এরকম হয়, আবার ভালো টিম করেও হয় না। কিন্তু তুমি যদি এবছরের সব টিমের যদি তুমি দেখো যে টিমগুলো ভালো হয়েছে, তো তুমি যদি প্র্যাকটিক্যালি দেখো, মোহনবাগান অনেক হেভি টিম, কিন্তু অনেক সময় আবার ভালো টিম নিয়েও সাকসেস পাওয়া যায় না তুমি যদি দেখো। কিন্তু মোহনবাগান যেইভাবে কোচের স্ট্র্যাটেজি, বিকজ আমি ওই মানুষটাকে চিনেছি, 2016-তে ছিলাম ওনার সাথে, আমি মলিনার সাথে, সো আমি জানি ও কীভাবে প্লেয়ারদেরকে হ্যান্ডেল করে, কীভাবে প্রথম এসে হয়তো সেট করতে পারছিল না টিমটাকে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি দেখতে যাও ওভারঅল, ওদের প্রত্যেক কটা ম্যাচই ওদের হিউজ ডিফারেন্স করেছে অন্য টিমের থেকে। কিছু পরের দিক থেকে হতে গেছে, আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তো মোহনবাগান খুবই ভালো টিম করেছে, কিন্তু আমাদের টিমও যথেষ্ট ভালো ছিল, কিন্তু সামহাও ইনজুরি, প্লেয়ারদের লাইফ ইনজুরি হয়ে মেন প্লেয়ার অনেক সময় পাইনি। তো আমি যেহেতু জানুয়ারিতে জয়েন করেছি টিমে, তো আমি আসার পর থেকে দেখেছি অনেকে ইনজুরি হয়ে কিছু সময় না প্ল্যানিং থেকে বাইরে চলে যায়, এই প্লেয়ারকে খেলাবো কিন্তু এই প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না, তো সবাই ইনজুরি হয়ে যায়, তো সেখান থেকে ছিটকে গেছে। বাট সেটা হয়ে গেছে, এখন সুপার কাপে এসছে, চেষ্টা করবো এখানে ভালো কিছু করার। তোমারও চোট আঘাতের সমস্যা রয়েছে, এখন কি মানে ঠিক আছে? চলছে মোটামুটি, এটা ফুটবলারদের লাইফ। ঠাকুর আশীর্বাদে আমার সেরকম বড় কোনো চোট এর আগে একবার হয়েছিল, কিন্তু তারপরে এই বছরটা যেরমভাবে আমার সাথে যাচ্ছে, তো আর লং টাইম ধরে ইনজুরিটা মানে রিকভার করতে পারছি না। একটা হলো 4 মাস 5 মাস, আবার একটুখানি একটা ইনজুরি হয়েছে, তো এটা একটু টাইম লাগবে, 2 মাসের মতন, লাইক একটু টাইম লাগবে, চলছে মোটামুটি এরকম। তো ফুটবল লাইফ, এটা কাটিয়ে উঠতে হবে, চলছে মোটামুটি, রিহ্যাব চলছে, বাট এটাই লাইফ, কিছু করার নেই, মেনে নিতে হবে। উড়িষ্যায় এসছো, রয় ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে? উড়িষ্যাতে রয়ের সাথে দেখাতে হবে, কালকে সারাদিনই রয়ের সাথেই ছিলাম। কালকে আমাদের ছুটি ছিল অ্যাকচুয়ালি, তো সকালে আমাদের একটু ট্রেনিং ছিল, একটু সুইমিং ছিল, তারপরে সকাল থেকে ওর সাথে সারাদিনই ছিলাম, ও রিহ্যাব করলো, ওর সাথে আমি মাঠে ছিলাম, ওর ভিডিও। রয় ভাইয়ের এই চোটটা তোমাকে কতটা আঘাত দিয়েছে? প্রচণ্ড, বিকজ রয়ের এই সময় এসে যে সময় ওই পিক করবে পারফরমেন্সটা, সেই সময় লেগে গেছে, খুবই দুঃখ পেয়েছি রয়ের জন্য। স্পেশালি ইনজুরি তো সবার জন্যই খারাপ, বাট হয় একটা বন্ধুত্বর জন্য হলে আরও খারাপ লাগে, বাট রয়ের জন্য সত্যি খুব খারাপ লাগছে। বা তো খুব স্ট্রং, ও খুব তাড়াতাড়ি মাঠে আসবে, ও এত স্ট্রং, ও রিকভারি খুব ভালো হচ্ছে, আশা করি ও খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে। তুমি, শুভাশিস বোস, প্রীতম কোটালদের পর বাংলায় আর কোনো তারকার জন্ম হলো না, কোথায় খামতিটা থেকে গেল? না, অনেক প্লেয়ার আছে, আরও অনেক প্লেয়ার আছে, তুমি যদি বলো, সৌভিক চক্রবর্তী আছে, দেবজিৎ মনুমজার আছে, প্রণয় হালদার আছে, আরও অনেক প্লেয়ার আছে, কিন্তু নতুন জেনারেশন করতে গেলে তাদের ওই সময় আমরা মোহনবাগানে দেখো 7-8টা করে প্লেয়ার বাঙালি থাকতো, কিন্তু তখনের সিচুয়েশানটা একটু আলাদা ছিল, এখন অন্য সিচুয়েশান হয়েছে, কিন্তু তার জন্যে বাঙালি তুলে আনতার জন্যে রিজার্ভ টিমগুলো যেগুলো আছে, সেগুলোতে আমি মনে করি যে বেশি করে বাঙালি নেওয়া উচিত, রিজার্ভ টিমে ফোকাস রাখা উচিত। কেননা দিনের শেষে সাকসেস, চ্যাম্পিয়ন হচ্ছে, ফ্যান্সরা খুশি, যে টিম করছে ম্যানেজমেন্টরা খুশি, ক্লাব খুশি, সমর্থকরা খুশি, সবাই খুশি। কিন্তু দিনের শেষে এইটাও একটু জায়গায় হয়তো মানুষের ইমোশনাল, যেহেতু আমাদের আবেগ নিয়ে ফুটবল, ইস্টবেঙ্গলের 3টে ক্লাব মানে, তো যখন দিনের শেষে যখন সাপোর্টাররা যায়, যদি 2-3টে বাঙালির নামে আরও একটু চিৎকার জয়ের ধ্বনি ওঠে, তবে আরও ফিল হয় যে বাংলার টিম, বুঝতে পারি আমি কী জায়গায় বললাম, চ্যাম্পিয়ন দিনের শেষে যাচ্ছে, রাতে ঘুমাচ্ছে যাচ্ছে, কিন্তু বাঙালি কটা,
এখন তো আমাদের দীপেন্দু আছে, সুভাশিস আছে। সুভাশিসের পরে দীপেন্দুকেও সেইভাবে চান্স লাস্টের দিকে দেওয়া হয়নি, সেটা কোচের ডিসাইড হতেই পারে। ও এখন ম্যাচুরিটি কম আছে, ওকে পরে চান্স দেবে, বা ওর পোটেনশিয়াল খুব ভালো আছে, ও ফিউচারে একটা ভালো প্লেয়ার হবে, এটা আমি বিলিভ করি। কিন্তু তারপরে দীপেন্দুর পর আবার যে আসবে রিজার্ভ টিমে কটা বাঙালি আছে যে প্রমোট করবে উপরে, সেইটাও একটু ভাবতে হবে তাদেরকে, যে রিজার্ভ টিমে বেশি বেশি করে বাঙালি নিয়ে উপর দিকে নিয়ে আসা। কেননা সমর্থকরা যাচ্ছে, চ্যাম্পিয়ন হচ্ছে খুশি, কিন্তু আগে যে সমর্থকরা যেত, আগে যে আসতো, যে এত বাঙালি থাকতো 7জন 5জন করে করে, সেই জিনিসটা ফিরিয়ে আনার জন্যেই এই দিক থেকে কাজটা করতে হবে রিজার্ভ টিম থেকে। যদি এগুলো থেকে কাজ না হয় তা বাঙালি কমে যাবে, কিন্তু সাকসেস পাবে বাংলার টিম হবে, কিন্তু বাঙালি প্লেয়ার কোথায় থাকবে সেটাও একটু দেখতে হবে। প্রাক্তন প্লেয়ারদের কি দায়িত্ব নেওয়া উচিত বলে মনে হয়? প্রাক্তন প্লেয়ারদের এইগুলো দায়িত্ব নেবে কিনা আমি সেটা বলবো না, গ্রাসরুট লেভেল না সেই লেভেলও আমি বলবো। সেই জিনিসগুলো আমাদের যারা আছে ক্লাবে, যারা দায়িত্ব নিয়েছে, আমার মনে হয় যে সঞ্জীব স্যার যে আছে, গোয়েঙ্কা স্যার, উনি দেখেছি উনি ফুটবল পাগল মানুষ। উনি অনেকে থাকে যে পয়সা দিয়ে দিচ্ছে ঢেলে, বাট ওনার যে প্যাশন আমি যে সময় এটিকে থেকে দেখেছি, ও যিনি যেরমভাবে উনি অ্যাটাচ থাকে প্লেয়ারদের সাথে, যেরমভাবে ও থাকে, মানে জিতবই জিতবো। তো আশা করি যদি উনি তো এত ব্যস্ত মানুষ, যে ধরো আমাদের যে আছে, ধরো বাস্তবদাই আছে, বাস্তবদাও কাজ করছে রিজার্ভ টিম থেকে অনেক বছর ধরে আছে, পেস করতে হবে। আরও যদি বলে যে আরও বাঙালি প্লেয়ার আমাদেরকে টার্গেট রাখতে হবে, যে আমরা বাঙালি প্লেয়ার রিজার্ভটা আমরা ফোকাস করে, শুধু বেশিরভাগই বাঙালি ভালো ভালো প্লেয়ার। তুমি যদি এখানে ওখানে খোঁজো 100% তুমি বাইরের স্টেটেও যেরকম কোয়ালিটি প্লেয়ার আছে, আমাদেরও আছে। তুমি যাও শিলংয়ে, নর্থ ইস্ট টিমে যাও, কত শিলংয়ের প্লেয়ার আছে, অনেক কটা আছে, তুমি দেখতে যাও। বাট আমাদের বাঙালি ছেলেগুলো কোথায়? বাইরেও খেলতে গেলে অনেক ফাইট করতে হচ্ছে, কলকাতাতে তো পাওয়াই যাচ্ছে না, বিকজ আমাদের তো ওই জায়গাটাই নেই, রিজার্ভ টিমেই তো নেই বাঙালি বেশি। কটা করে আছে, তাদেরকে কটা করে আসছে, সুপার কাপে কটা বাঙালি নিয়ে এসছে আমি জানি না, তবে আমি রঙও হতে পারি, কিন্তু আমার বক্তব্য একটাই যে ওইগুলোতে হয়, ওইগুলোতে যাতে ফোকাস করে। মোহনবাগান সমর্থকদের এখনও মিস করো নাকি এখনও বলবে হাই মাইনার্স আমি প্রকৃত দাস তোমাদের সঙ্গে আছি? দেখো ওইটা তো সবসময় ওদের সাথে আমি আছি, ওদের খুশি হলে খুব ভালো লাগে, কারণ ওরা, আমি দেখেছি ওদের, যখন আমি কলকাতা লিগে ছিলাম আমি দেখেছি একজনের এক্সপায়ার হয়ে গেছিলো, একটা ভাইয়ের মা, তবু ওই সময় খেলা দেখতে এসেছিলো। ওইটা আমার কাছে ফার্স্ট দেখা কলকাতা, আমি তখন বাইরে ছিলাম টেম্পোতে, ওখান থেকে এসে দেখা। তো ওইটা আমি জানি না কেন সামহাও খুব ইমোশনালি তখন থেকে অ্যাটাচ হয়ে গেছে ওদের সাথে। তো মিস ওদেরকে অলওয়েজ করি। যদি বলো যে তুমি এখনও খেলতে চাও মোহনবাগান, আমি বলবো ইয়েস খেলতে চাও, তো সবারই আশা থাকে, সবার যদি আমার এন্ডও করতে পারি আশা থাকে, বাট কিছু সিচুয়েশান আমাদের হাতে থাকে না, সেগুলোকে মেনে নিতে হয়, এখনও সুযোগ থাকলে যাবে, চোখ বন্ধ করে যাব। বাট সেগুলো বলে না, কিছু জিনিস আমাদের হাতে থাকে না, আমরা ইমোশনালে সব বলি, কিছু জিনিস হয়তো আমাদের ফিলিংসটা বোঝে না, বাট সেইটা পাস্ট। বাট ইয়েস ডেফিনেটলি ভালোবাসি তাদেরকে, ইচ্ছা তো করে, বাট কিছু জিনিস আমাদের হাতে নেই, কিছু করতে হবে না। যাই হোক, অনেক সিরিয়াস কথা হলো। আম্মকুল ধরেছে গাছে? না না এখনও ধরে, হালকা মনে ধরেছে, এবার মনে হয়নি, মনে আমি খবর নেব হয়নি ঠিক একটু। গৃহপ্রবেশ গৃহপ্রবেশে যাবে? কবে করবে গৃহপ্রবেশ? একটা হয়ে আমরা বাড়িতে ঢুকেছি, পরে আর একটা করবো, তখন জানতে পারবে। একদম। থ্যাংক ইউ সো মাচ প্রবীরদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।